রইল। এই বাচ্চা একদিন আস্তে আস্তে যখন বড় হবে, বুঝ আসবে, তখন দেখবে বাচ্চারা ওর মতো সন্তানেরা ডানে বামে আম্মু কইয়া ডাকে, আব্বু বলে ডাকে। তখন ওই বাচ্চাটাও খুঁজবে আমার বাবাই কই, আমার আম্মু কোথায়। ও তখন কান্না করবে, আমি কি বাবা বলে ডাকতে পারবো না। ওই বাচ্চারা মা কইয়া ডাকে, আমারে আম্মু কইয়া কে ডাক দিবে, কে বাবার আদর দিবে। ওই সন্তান তখন এতিমের মতো চিৎকার দিবে। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। ঈদের নামাজ পড়ি একটা যুবকের দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? যুবক বলে, ভাই গত ঈদের সময় ঈদের নামাজে যখন রওনা হলাম, আব্বা জান আমার সাথে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন। নামাজ পড়ি আবার ঘরে চলে আসলাম। আজকে ঈদের দিন যখন আমি ঈদগাহে রওনা দিলাম, মায়ের দোয়ার কথা মনে পড়ে গেল। মায়ের বিছানায় দেখি বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই নাই। আজকে আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? আমি বড় অসহায়ের মতো নামাজ আদায় করলাম। ওই কথা মনে পড়ার কারণে আমার অন্তরে আজ আনন্দ নাই। ও আল্লাহর বান্দারা, যার মা নাই বাবা নাই, চোখের পানি ছেড়ে কাঁদো, কলিজা ভরে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করো আর দোয়া নাও। এ যুবকেরা, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে ওয়াজে বসলাম, মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসে নাই। অবশ্যই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা আজকে আমি তওবা করে আসছি, আর গুনাহ করব না। তোমাকে কত কথা বলিয়া কাঁদাইছি, আর কষ্ট দিব না, আর আলেমের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, কয়দিন আর বাঁচবারে বাবা? কখন আল্লাহর মহব্বতে ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। এখন থেকেই তওবা করো। মনের প্রশ্ন করো, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? না, আমি শয়তানের বন্ধু হইতে আর রাজি নাই। এতদিন যত ধোকায় ছিলাম, আজকে থেকে থাকবো না। 5 বেলার নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা না করিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে আগাবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা যদি না থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর মহব্বতে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া জান্নাতি হতে পারবে না। তাই যদি হইতো, নবীজির মহব্বতের বয়ানে আবু জাহাল কালেমা কেন পড়লো না? সবার কপাল ভালো হবে না, সব মানুষ বয়ানে তওবা করবে না। তবে আল্লাহ যদি একজনের দিলটাও পরিবর্তন করেন, যদি আল্লাহর বান্দা তওবা করিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, একজনের বরকতে মাহফিল কবুল হবে, আমরাও নাজাত পাওয়ার আশাবাদী। অতএব যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুর্বলতা নাই, মদিনাতুল মুনাওয়ারা জিন্দা অবস্থায়, নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি থাকবো জিন্দা। আমি মাওলা পাকের মারিফতের মজা নিব। তবে খবরদার, আমি নবী তোমাদের সামনে একদল বন্ধু রেখে গেলাম। তোমরা আমি মুহাম্মদের অনুসরণ যদি করতে চাও, আমার বন্ধু যারা তাদের অনুসরণ করবা। আমি মুহাম্মদের বন্ধু যেই দলটা, এদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের অনুসরণ করবা। খবরদার, তবে খবরদার, আলেম
দেখলে দৌড়াইবা না, ওলামা নাম দেখলে দৌড় দিও না। কারণ ওলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত বড় খারাপ, দাবি করবে আলেম, মাথায় টুপিদারি পাগড়িও থাকবে, কিন্তু ইসলামের ব্যানারও লাগাইয়া মদিনার গান গাইবে, কিন্তু ভেতরে কিন্তু মদিনার মোহাব্বত থাকবে না। যেমন জুলাইখা ইউসুফ নবীর দরজার মধ্যে আটকাইয়া তালা মাইরা জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, খবরদার, অসম্ভব, এটা হতেই পারে না। জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ তুমি যতই অসম্ভব বলো, সম্ভাবনার দরজাগুলো আটকায় দিলাম, তোমার ক্ষমতা নেই বের হওয়ার। ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ও দয়ার মালিক, মেহেরবানি করে সাহায্য করো। আমার আল্লাহ ইউসুফের অন্তরের মধ্যে সাহায্যের দরজা খোলার বুদ্ধি দিয়ে দিলেন। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, রে জুলাইখা, তুই দরজায় তালা মারছো, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। ইউসুফ নবী দরওয়াজার মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। এবার ভালো করে খেয়াল করে আপনাদের জবাব দিতে হবে। এবার ইউসুফ নবীর যখন দরজা খুললো, ইউসুফ নবী সিঁড়ি দিয়া নিচের দিকে দৌড়াচ্ছেন, জুলাইখাও দৌড়াচ্ছেন, ইউসুফ নবীর ধরবে, ইউসুফ নবীও দৌড়াচ্ছেন। এবার আমাকে বলেন, দোনোজন জুলাইখা ইউসুফ দুইজনে কি দুই দিকে দৌড়ায় নাকি একদিকেই দৌড়ায়? জোরে বলেন। জুলাইখা ইউসুফ একই দিকে দৌড়ায়, তবে দুইজনার দৌড়ের উদ্দেশ্য কি এক? ইউসুফের উদ্দেশ্য গুনার থেকে বাঁচবো, জীবন গেলে যাবে। জুলাইখার উদ্দেশ্য ইউসুফের গুনার মধ্যে আমি আক্রমণের ফান্দে আটকায় দিব। ও নবীর উম্মতেরা, ঠিক তেমনি ভাবে ইউসুফ জুলাইখা একই দিকে দৌড়ায়, তবে দুইজনার উদ্দেশ্য এক না। ভালো করে মনে রাখবেন, ইসলামের গান তো সবাই গায়, তবে আহলে হক যারা, তাদের উদ্দেশ্য আর বাতিলের উদ্দেশ্য কখনো এক না। আহলে হক উলামায়ে কেরামরা ইসলামের কথা বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করে মানুষের পায়ে ধরে। কারণটা কি? একটা মানুষ যদি দাড়িওয়ালা নামাজি হয়, এর বিনিময়ে আমি নাজাত পাবো, এই লোকটা জান্নাত পাবে। মানুষের পায়ে ধরে ধরে জান্নাত পাইতে চায়, আমার মাওলার মোহাব্বত পাইতে চায়। আর যারা আলেম নামের বাতিল, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মজার মজার কথা কয়, ওরা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া যদিও কথা কয়, তবে উদ্দেশ্য আল্লাহ পাওয়া না, তবে তাদের উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ার দখল করা। এরকম নাই? সোনার বাংলায় নাই? কথা হয় আছে মানে তোমার ডাইনে বামে বহু বান্দা আছে, এগুলির নাম কইলি কলিজা ছিদ্র হয়ে যায়। তোমার ডানে বামে সব অধিকাংশ আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলো, আরে ইসলাম 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 জিকির করে, কেউ তোমার মাথায় ইসলামের নমুনা নাই কেন? তোমার গালের মধ্যে মদিনার ইসলামের নমুনা নাই কেন? তোমার পোশাকের মধ্যে ইসলামের নমুনা নাই কেন? আমি তো আসলে ইসলাম চাই না, আমি চাই ইসলামের সিঁড়িতে পাও রাইখা ক্ষমতার চেয়ারে বসে। এই কথায় টুপিওয়ালারা আমার উপরে খুশি। এই ভণ্ডরা এখন বলবে হাফিজুর রহমান সরকারের দালাল। কেমন এক মুসিবত! সরকারের কিছু কিছু লোকেরা কয় আমরা জঙ্গিবাদী, আরে হাফিজুর রহমান ওই মৌদুদিবাদী, এইরকম কয়। আর মৌদুদির মুরিদেরা কয় সরকারের দালাল। মাইনকে সিফাই বইরে দিছে, বুঝেননি কথা? আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। তবে যে যাই বলুক না কেন, ওদিকে কর্ণপাত করার সময় নাই। একলা চলো পথে, চলতেই হবে। আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট আখিরাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, যতই বিরোধিতা করো, বিউটি পার্লারের সুন্দর আসল সুন্দর নয়। বাতিলেরা যতই দিনের কথা বলো, ওদের দিনের কথা দিনের কথা নয়। এই জন্য বাতিলরা যত চাপাবাজি করে আগাইতেই পারে না, যত সামনে যেতে চায় তত পিছনে যায়। দেওবন্দিরা আগায় না, পিছনে যায়। জোরে খাও,
মিথ্যা করো না, চাপাবাজি করো না, সত্য বলো। তাবলীগ পিছনে যাচ্ছে না আগাচ্ছে? জোরে বলো। চরমনাই, দেওবন্দি, হাটাজারি, নানুপুর, বাহাদুরপুর এইরকম খাঁটি আল্লাহওয়ালারা পেছনে যায় না আগায়? টাকার জোরে আগায়, অস্ত্রের জোরে আগায়, কেমনে আগায়? জোরে বলো। বাতিলেরা আগাইতে চায়, পিছাইয়া যায়। যত আগাইতে চায় পিছাইয়া যায়। আর হকপন্থীরা চুপচাপ থাকার কারণে আগাচ্ছে না পিছনে যাচ্ছে। মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কওমি মাদ্রাসা সোনার বাংলায় কম না বেশি? তাবলীগ কম না বেশি? বলেন। এখন লাগছে হেফজখানা বন্ধ করো। ওখানে ছোট ছোট বাচ্চাদের দিলে মাথা নষ্ট, পঙ্গু হয়ে যায়। আরে বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে বলবে, হুজুরে বিরোধিতা করে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম আসলে হেফজখানা না, হেফজখানায় ভইরা হাফেজ সাহেবরা কওমি মাদ্রাসায় যায়, এইখানে হইল জ্বালা। জ্বালাটা বুঝেননি? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা না। অথচ শুরুতে বলছি হযরত আলী রাসূলের হাতে দাওয়াত কবুল করলেন, বয়স কত? 10। আমগো মাদ্রাসায় একটা ছেলে এসে বলে আমি পড়ব। কি পড়বি? হেফজ পড়ব, হাফেজ হব। বয়স 14 ক্লাস। গেট আউট। কেন? বেশি বয়সের কলিজায় কোরআন ঢুকবে না। ছোট বয়সের বাচ্চাগুলো মাদ্রাসায় দাও। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, আলহামদুলিল্লাহ 6 মাসে হাফেজ হয়ে গেছে। প্রমাণ নাই? এই কোরআন সিনায় কে রাখেন? না আপনার আব্বায় না রাখেন? মাস্তানি করেন কেন? কোরআন সিনায় রাখা কোন সন্তান পঙ্গু হইছে, ধ্বংস হইছে, এটা প্রমাণ দাও। ভারতের জমিনের মধ্যে বিদুর্মীরা চাইলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসায় তালা লাগাইলো, আগুন দিয়ে জ্বালায় দিল, আলেমের জবাই দিয়া লাশটা গাছে টানায় দিল। ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আমার আল্লাহ কয় চলবে না মানে সারা দুনিয়াতে কোরআনের যত আওয়াজ চলবে তার পাওয়ার হাউস আমি দেওবন্দের জমিনে বানায় দিব। বান্দা চাইলে হবে না, আল্লাহ চাইলে। আজকে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, এর পাওয়ার হাউস কই? কাসেম নানতুবি রাতের বেলা ঘুমাইতেছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী হাজির। ডেকে ডেকে বলে কাসেম, আমি মদিনার রসুল আঙ্গুল দিয়া রেখা টেনে দিলাম মাটির মধ্যে, এই রেখার মধ্যে তুমি কোরআনের ঘর বানাও। কাসেম ঘুম থেকে উঠা দেখে মদিনার নবী স্বপ্নের মধ্যে যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে সেই রেখা দেখা যায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করে বলছি এমন একটা প্রতিষ্ঠান জমিনের মধ্যে নাই, মাত্র দেওবন্দের আদলে একটা প্রতিষ্ঠান সারা জমিনের মধ্যে আছে, যেই প্রতিষ্ঠানে ওস্তাদেরা শিক্ষকেরা ছাত্রদেরকে শুধু পড়ায় না, 24টা ঘন্টা আপনার সন্তানদের পাহারা দিয়া লেখাপড়া করাইয়া মদিনার আদর্শওয়ালা মানুষ গড়াইয়া দেয়। একমাত্র
প্রতিষ্ঠান দেওবন্দের আদলে শুধু 24 ঘন্টা শিক্ষক আপনার সন্তানকে পাহারা দিয়া শুধু পড়ায় না, আদর্শ মানুষ হিসেবে গড়ায়। পৃথিবীতে আর একটা প্রতিষ্ঠানও নাই যে প্রতিষ্ঠানে মানুষ গড়ায়। যারা এতদিন জঙ্গি 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 দেখতো মাদ্রাসার মধ্যে, প্রধানমন্ত্রী যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিল, তখন তাদের জবানে উল্টা আওয়াজ, নাস্তিকদের মাথা গরম, কওমি ওলাদের কি এত মাথায় উঠানের কি দরকার? প্রধানমন্ত্রী কয় এরা আমগো দেশের নাগরিক নি, বলো? কয় হ্যাঁ। এগো অন্ধকারে রাখবো কেন? চোখের ভেতরে নিতে হবে, আমাদের নজরে রাখতে হবে, উল্টা পাল্টা যেন করার সুযোগ না পায়। যখনই নজরে নিয়ে আসলো, তদন্ত কমিটি ঢুকতে থাকলো, রিপোর্ট পেশ করে কয় মাদ্রাসা জঙ্গির আখড়া না, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এখন কওমিওয়ালা ওই দালালেরা কয় এরা সরকারের দালাল। কারা কয়? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা। কিওয়ালা ভণ্ড? হ্যাঁ বলেন, কিওয়ালা ভণ্ড? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, বড় মারাত্মক। তুমি পাখিরে গুলি মাইরা খাও, কোনো আফসোস নাই, কিন্তু দরবেশের বেশ ধরলা কেন? মাদ্রাসার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ইসলামের ব্যানার টানাইয়া কেন বেঈমানের কাতারে যাও? ইসলামের ব্যানার টানাইয়া কেন দাও? তবে ভালো করে মনে রাখবা, এ জমিন আলেম ওলামাদের জমিন, এ জমিন আহলে হকদের জমিন। যতই স্বপ্ন দেখো, এই জমিনে আহলে হক আছেন, কোনদিন বাতিলের স্বপ্ন পূরণ হবে না। আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ যারা চাও, তোমরা উলামায়ে আহলে হকের অনুসরণ করিও। এখন কেমনে বুঝবেন উলামায়ে আহলে হক কারা? বুঝার উপায় নাই। স্বর্ণ আর সিটি গোল্ডের কালার যেমন এক, ভণ্ড আর হক্কানি আলেমদের লেবাস পোশাক ডিজাইনও এক। কেমনে চিনবেন? চিনতে গেলে গভীরে ঢোকা লাগবে। তবে সাময়িকভাবে বলতে পারবো এতটুকু, যাদের কথার মধ্যে দেখবেন মোহাব্বত ভরা, যাদের ব্যবহার সুন্দর, যাদের মোহাব্বতের কথায় মানুষ আমলওয়ালা হয়, দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ সারিয়া মানুষ নেক আমল করে, এই রকম উলামায়ে কেরাম হলেন আহলে হক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, দুইটা আদেশ দিলাম, আমাকে ভয় করো, জবানটারে কন্ট্রোল করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জমা করতে চাও, উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া কখনো সম্ভব হবে না। ও নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করো, আজ আমি বক্তা হইয়া মনে করি এত মানুষ ময়দানে সব আমার ভক্ত। ওরে বাবা, যতই বাহাদুরি করি, আমার বাহাদুরির মেয়াদ কত জানেননি? আজরাইল যেদিন বাঁশিতে সিগন্যাল দিবে, সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। সবাই ওই বাজার থেকে 3টা নরমাল সাদা কাপড় কিনিয়া আমারে প্যাকেট যখন বানায় দিবে, ওই প্যাকেটে যেদিন ঢুকবো, ওই দিন বুঝতে পারবো কে মাওলানা কে মুফতি, কোনো ভেদাভেদ নাই। ওরে বান্দা, কাফনের মধ্যে ঢুকার পর কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। ওই বক্তা শ্রোতার সবার কাফনের প্যাকেট হবে একই কালারের, একই নিয়মে। যখন কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে চলে যাবে, ওই কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি কত ইলমওয়ালা, কয় টাকার মালিক, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি কয়টা বাড়ির মালিক। প্রশ্ন হবে আমাকেও 3টা, আপনাদেরও একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? যমুনা গ্রুপের মালিক কত হাজার হাজার কোটি টাকার মালিক,
করোনায় যখন ধরিয়াই ফেললো, বলে আমাকে স্টাম্প দাও, কলম দাও, কত হাজার কোটি টাকা চাও ডাক্তার নিয়ে যাও, আমারে বাঁচাইয়া দাও, প্রয়োজনে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে আমার চিকিৎসা করো, আমাকে সুস্থ করো, হাজার কোটি টাকা দিতে আমি প্রস্তুত। আজ দুনিয়ার কোন ডাক্তার টাকার বিনিময়ে বাঁচাইতে পারলো না। ওই বান্দা চলে গেল, তার সব সম্পদ দুনিয়াতে পড়ে রইল। কয়েকদিন আগে ওই চিত্রাং নামের তুফান যখন হলো, ওই বিদেশি যুবক ছেলেটা টাকার গাড়ি নিয়ে আসলো, বাড়ি করলো বিল্ডিং। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে স্ত্রী সন্তান নিয়া। অন্য বাড়িতে টিনের ঘরে বান্দা রাতে ঘুমায় গেল। টিনের বাড়িতে ঘুমাইয়া রাতের গভীরে তুফান যখন চলতেছে, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া যখন ঘরের মাঝে বলল, লোকেরা দৌড়াইয়া দেখে ওদের বুকের উপরে বাচ্চা, মহিলা আর স্বামী, 3টা মানুষের বুকের উপরে কেউ জিন্দা নাই। লোকেরা চোখের পানি ছাড়ে কান্দে, টাকার বাড়ি পড়ে আছে, বাড়ির একটা সদস্য বেঁচে নাই। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার লোভে পড়ে দৌড়াও? একবারও কি চিন্তা করো না? রাতের বেলা যখন ঘুমাইতে যাও, যদি মনে মনে একটু চিন্তা করতা, আমার ঘুমের মধ্যে যদি আজরাইলের আমার আল্লাহ পাঠায় দেয়, সকালবেলা সবাই দেখবে আমি দুনিয়ায় জিন্দা নাই, আমার বাসিন্দা হবে, আমার সবাই টেনে টেনে কবরে নিয়ে যাবে বাঁশবাগানে, আমার সন্তানেরা আব্বু আব্বু বলে ডাকবে, আমার আর জবানে আওয়াজ হবে না, আমার আপনজনেরা কান্না করবে, কেউ আমার থেকে আওয়াজ পাবে না, আর ওই কবরে আজ আমার সঙ্গে কেউ যাবে না, একা একা চলে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের বলি না স্কুল কলেজ বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনারা আল্লাহর গোলাম হবেন, আল্লাহও বলে না, নবীও বলে না, বরং চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। তবে বান্দা 5 বেলার নামাজ পড়ি, আমার আল্লাহকে হাজিরা দাও। বলবা হাফিজ ভাই, আমরা চাকরি করি, ব্যবসা করি, টাইম পাই না, কেমনে পড়ি? আপনাদের বিবেক আল্লাহ দান করেছেন, বিবেকটাকে প্রশ্ন করেন, বিবেকের জিজ্ঞাসা করেন। ও অন্তর, ও বিবেক, জিজ্ঞাসার জবাব দাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যুবতী যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলে আমার মাওলা তোমার উপরে বেজার, মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার আমার মতো বান্দা নজর করে দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে পড়ুয়া বান্দা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না। ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি, 1 টাকাও হারাম খায় না, হালাল ভাবে চলতেছে। কোটি টাকার ব্যবসা করে, নামাজ 1 ওয়াক্ত বন্ধ করে না, এমন বান্দার অভাব নাই। তো তুমি কেন পারবা না রে ভাই? তুমি মনে মনে বাহাদুরি করিও না, বরং দিলটা নরম করে আল্লাহর কাছে কাঁদো আর বলো, রে আল্লাহ, আমার কপাল বুঝি এত খারাপ, আমার মতো যুবকটা যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমরা মোনাজাত ধরি, কত যুবক মোনাজাত দিয়া কান্না করে, অথচ আমি তাকাইয়া দেখি আমার চোখে কেন পানি আসে না? অবশ্যই গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, এই জন্য চোখের মধ্যে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, অহংকারী ছেড়ে মাথা নত করে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। ও যুবক, আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া, দাড়িটা কামাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করার কারণে যৌবন চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তাও কম বুঝি না রে বাবা। এরপরেও কেন
ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, এর একটা মাত্র কারণ, চিন্তা ভাবনা করে দেখলাম আমার মাওলার কোরআন সত্য, নবীজির কথা সত্য। কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। এমন মায়ার নবী আমার। ওই কোরআন শরীফে যুবকেরা জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? তোমরা আল্লাহর মহব্বতে বলো, কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আমার আল্লাহ তাও সুন্দর করে বলেছেন। এমন জান্নাত আমি তোমাদেরকে দিব যে ছোট জান্নাত পাবা 10টা দুনিয়ার থেকেও বড় জান্নাত। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে মধুর নহর, দুধের নহর, পানির নহর জারি হবে। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো ক্ষুধা আসবে না, যেখানে অশান্তি হবে না, আরাম আর আরাম আর শান্তি আর শান্তি। যারা নেক আমল করিয়া যাবা তাদের জন্য জান্নাত, আর যারা গুনাহগার হইয়া কবরে যাবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। জাহান্নামটা কেমন আমার আল্লাহ তাও কোরআন শরীফে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আয়াতগুলো মাঝে মাঝে মোবাইলে ডাউনলোড করিয়া পড়িও। বাংলা কোরআন লেখা সার্চ দাও, এরপরে কোরআন শরীফ বাংলা নামাও, এরপরে কোরআনের সূরাগুলোর মাঝে মাঝে 2 লাইন তরজমা বাংলায় পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আসেনি? তরজমাটা ভরিয়া দেখো। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবার একদিন বিছানায় শোয়ার সময় সারা দিন ব্যস্ত, ঘুমের আগে আবার 2 মিনিট আরেকটা সূরার তরজমাটা বাংলায় ভরিও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আবার একদিন সময় পাইলে আরেকটা সূরার তরজমা পড়ো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার যদি সময় পাও আরেকটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা। যদি গুনাহগার হইয়া যায় ওই সময় আমি আলেম না বক্তা ফেরেশতারা চিনবে না। ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাব যদি দিতে না পারি আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা এই নাফরমানের আর জিজ্ঞাসাবাদ করিও না। আমি আল্লাহ কম সুযোগ দুনিয়াতে দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও মসজিদে যায় নাই। বরং এই নাফরমান এত খারাপ, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও বান্দা নবীর সুন্নাত মানে নাই, যারা মানতো তাদের পছন্দ করে নাই। নিজেরা আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের ভেতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে কবরের ফেরেশতাকে বলবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে ভরে যাবে। এরপরে আমার আল্লাহ বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এর যুবক
মদিনার নবী বলেন জাহান্নামের বয়ান যখন শুনবা চোখের দুইটা পানি সারিয়া মাওলার কাছে ক্ষমা চাইবা, আল্লাহকে বলবা আল্লাহ তুমি চোখ মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দাও। ও ভাইরা, আমরা তো কোনো মানুষের কাতারেই নাই। যারা আসল মানুষ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন কয়জনে? 10 জন। এর মধ্যে এক আমার আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় উসমান, চতুর্থ হযরত আলী। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। ইলমেও তারা উপরে, আমলেরও দুর্বলতা নাই, তাকওয়ার লাইনে অনেক উপরে। এরপর আবু বকরের মতো বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি সারিয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহর নবী বলেন আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন আপনি রাতের বেলা কাঁদলেন? মদিনার নবীর কথায় আবু বকর বলে নবী হাসরের ময়দানে ভয় কান্না করেছি। বলে আপনার নামে তো জান্নাতের টিকিট আইসা পড়ছে, এরপরও কাঁদেন কেন? নবীজিকে আবু বকর ডেকে বলেন নবী কিয়ামতের ময়দানে যেদিন আপন বলতে কেউ থাকবে না, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। ওদিকে বেঈমান নাফরমান গুলো চিল্লাইতে থাকবে জাহান্নামের আওয়াজের ভয়ে। এই সময় আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে কয় রে আবু বকর জীবনে জান্নাত কামাইয়ের জন্য কি করছো? আমি বলবো আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন পড়ছি। আল্লাহ যদি বলে আবু বকর তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, তোমার জান্নাত তুমি আমারে ফিরাইয়া দাও, আর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও। আমার আল্লাহ যদি রাগ করিয়াই বলে এরে জাহান্নামের ফেরেশতা আবু বকরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের হ্যান্ডকাপ, তখন আমি আবু বকরের তো কোনো উপায় হবে না, কারণ আপনিই তো বয়ান করিয়া বলছেন নবী হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী উম্মতের ভুলিয়া বলবেন নাফসি নাফসি আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন মালিক আমারে বাঁচাও। ওই সময় নবীদের অবস্থা যদি এত দুর্বল হয়, আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে নবী। এই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দার যুবক, আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইও যদি কান্না করে, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? তোমার আমার গুনার কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আরে গুনার কারণে কলিজা খারাপ হয়ে গেছে। এজন্য কোনো বয়ানও ধরে না, চোখেও পানি আসে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবায় দোয়া করলে বন্ধ দরজা খুলিয়া যাবে, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দান করেছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি সম্মানের চেয়ার পান নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারেন নাই। মা বাবার দোয়ার কারণে ও সন্তানেরা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। আজকে যারা মা বাবারে ভুলিয়ে গেছো, যাও তাড়াতাড়ি মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। ওই মা বাবায় দোয়া করবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের ময়মনসিংহ রোডের ঘটনা কয়েক মাস আগে ঘটিয়া গেল। আল্লাহর বান্দা এক পার্শ্বে দাঁড়ানো, আর এক পার্শ্বে মা দাঁড়ানো, মাঝখানে কন্যা সন্তান দাঁড়ানো, তিনজনে হাতে হাত ধরিয়া এই বিশ্ব রোডে দাঁড়াইছে। ওপার যাবে রোড পার হইয়া, তিনজন মা বাবার কন্যা সন্তান মাঝখানে বিশ্ব রোড এপার থেকে পার হয়ে যখন ওপার যাওয়ার নিয়তে কদমটা বাড়াইয়া মাঝ বরাবর গেল। হঠাৎ করিয়া বান্দারা পিছনেও যেতে পারলো না, সামনেও যেতে পারলো না। দ্রুত গতি একটা ট্রাক আইসা চাপ দিল, জায়গায় মহিলা পড়ে গেল, কন্যা পড়ে গেল, কন্যার বাবাও পড়ে গেল। ট্রাকের চাপের সাথে সাথে মাও জিন্দা নাই, বাবাও জিন্দা নাই, কন্যা সন্তানটাও জায়গায় মরিয়া গেল। আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়িয়া বাচ্চাটা বের হয়ে গেল। আল্লাহ দেখায় দিলেন, দেখ
ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন। কত মানুষ গিয়া বলছে টাকা নাও, বাচ্চা আমাকে দাও, কারণ এটা মালিকের কুদরতের কারিশমার এই বাচ্চাটা। ওর মা মরিয়া গেল, বাবায় মারা গেল, ওর বোন মারা গেল, যেই ট্রাকের চাপায় পড়ে মা মরলো, বাবায় মরলো, কন্যা সন্তান মরে গেল, অথচ এই মহিলার গর্ভের বাচ্চা বের হইয়া বেঁচে রইল। এই বাচ্চা একদিন আস্তে আস্তে যখন বড় হবে, বুঝ আসবে, তখন দেখবে বাচ্চারা ওর মতো সন্তানেরা ডানে বামে আম্মু কইয়া ডাকে, আব্বু বলে ডাকে, তখন ওই বাচ্চাটাও খুঁজবে আমার বাবাই কই, আমার আম্মু কোথায়। ও তখন কান্না করবে, আমি কি বাবা বলে ডাকতে পারবো না। ওই বাচ্চারা মা কয়া ডাকি, আমারে আম্মু কয়া কে ডাক দিবে, কে বাবার আদর দিবে। ওই সন্তান তখন এতিমের মতো চিৎকার দিবে। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। ঈদের নামাজ পড়ি একটা যুবকের দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? যুবক বলে, ভাই গত ঈদের সময় ঈদের নামাজে যখন রওনা হলাম, আব্বা জান আমার সাথে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন, নামাজ পড়ি আবার ঘরে চলে আসলাম। আজকে ঈদের দিন যখন আমি ঈদগাহে রওনা দিলাম, মায়ের দোয়ার কথা মনে পড়ে গেল। মায়ের বিছানায় দেখি বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই নাই। আজকে আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবে? আমি বড় অসহায়ের মতো নামাজ আদায় করলাম। ওই কথা মনে পড়ার কারণে আমার অন্তরে আজ আনন্দ নাই। ও আল্লাহর বান্দারা, যার মা নাই বাবা নাই, চোখের পানি ছেড়ে কাঁদো, কলিজা ভরে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করো আর দোয়া নাও। এ যুবকেরা, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে ওয়াজে বসলাম, মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসে নাই, অবশ্যই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা আজকে আমি তওবা করে আসছি, আর গুনাহ করব না। তোমাকে কত কথা বলিয়া কাঁদাইছি, আর কষ্ট দিব না, আর আলেমের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, কয়দিন আর বাঁচবারে বাবা? কখন আল্লাহর মোহাব্বতে ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। এখন থেকেই তওবা করো। মনের প্রশ্ন করো, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? না, আমি শয়তানের বন্ধু হইতে আর রাজি নাই। এতদিন যত ধোকায় ছিলাম, আজকে থেকে থাকবো না। 5 বেলার নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা না করিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে আগাবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা যদি না থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বতে সবার কপালে তওবা নসিব হবে না। সবাই তওবা করিয়া জান্নাতি হতে পারবে না। তাই যদি হইতো, নবীজির মোহাব্বতের বয়ানে আবু জাহাল কালেমা কেন পড়ল না? সবার কপাল ভালো হবে না, সব মানুষ বয়ানে তওবা করবে না। তবে আল্লাহ যদি একজনের দিলটাও পরিবর্তন করেন, যদি আল্লাহর বান্দা তওবা করিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, একজনের বরকতে মাহফিল কবুল হবে, আমরাও নাজাত পাওয়ার আশাবাদী। অতএব যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুর্বলতা নাই, এমন খাঁটি নিয়তওয়ালা যারা তওবার অন্তরে নিয়ত করলেন, তাদেরকে বলবো, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো
হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এই বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা ভালো ভালো আদর্শবান সন্তানের মা। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবেন রে মা, সন্তানগুলো আম্মু আম্মু বলে কাঁদবে, মা আপনার জবানে আর আওয়াজ হবে না। সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই জানাজা পড়াইয়া খাটে করিয়া বাঁশবাগানে নিয়ে রওয়ানা, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে, কেউ কবরে আপনার সাথে যাবে না রে মা। অতএব আল্লাহর মোহাব্বতে তওবা করেন আর নেককার সন্তান বানানোর চেষ্টা করেন। আর আমার আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছেন, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।